থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা বোর্ডের থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের জন্য দুইটি বড় সুখবর রয়েছে এবং বড় একবারে আপডেট রয়েছে, যা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে জানা উচিত। তার আগে আমরা মূল নোটিশে যাওয়ার আগে তোমরা সবাই জানো যে তোমাদের যেই বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষা কিন্তু হবে। সেখানে যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু এক একজনের ভিন্ন রকম হবে, কেননা এবার কিন্তু পরীক্ষায় স্কুল থেকে করা হবে বা তোমাদের শিক্ষকগণ সেই প্রশ্নগুলো করবে। তাই পরীক্ষার আগের দিন রাত্রে সেই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পাওয়া যাবে না, অর্থাৎ হুবহু তোমরা পাবা না, যেমন সামষ্টিক মূল্যায়নে তোমরা কিন্তু পাচ্ছিলা। এবার তাহলে সেক্ষেত্রে আমরা এবার তোমাদেরকে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে এমন অনেকগুলো কোশ্চেন বলে দিব এবং যেখান থেকে একবারে হুবহু অথবা সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে। এই প্রশ্নগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশাপাশি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবা। তো চলো আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি দেখে নেই। সেটা বলা হয়েছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা বাতিল সংক্রান্ত যারা চাচ্ছ সেই সকল গুজব বিষয়ে আসলে এই নোটিশটিতে প্রকাশ করা হয়েছে। নোটিশটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়ন সমষ্টি বাতিলের গুজব সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বাতিল সংক্রান্ত গুজব থেকে নিজেকে এড়িয়ে রাখো। আর বিভিন্ন সামাজিক মাধ্যমে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বাতিল সংক্রান্ত ভুয়া খবর এড়িয়ে চলুন। আগামী সপ্তাহে বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশ করা হবে, যেটা অলরেডি তোমরা পেয়ে গেছো, কেননা রুটিনটা এটা কিন্তু অনেকদিন আগেই প্রকাশ করা হয়েছে এই নোটিশে। এছাড়াও আরেকটি ব্যাপার হলো তোমাদের আরও একটি টপিক আমি কথা বলতে চাই, সেটা হলো তোমাদের আগামী বছর থেকে যারা পরবর্তী ক্লাসে উঠবা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বর্তমানে রয়েছে তারা কিন্তু একটি নতুন সাবজেক্ট পাবা, সেটা হলো আরবি শিক্ষা নামে একটি সাবজেক্ট, যেটা আগে শুধুমাত্র তোমাদের যারা আরবি লাইনে পড়াশোনা করতো বা হাফেজে আলেমের লাইনে পড়াশোনা করতো শুধুমাত্র তাদেরই ছিল। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু এই আরবি শিক্ষাটা ছিল না বা এরকম বাধ্যতামূলক কোনো বিষয় ছিল না। তবে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে বা পরবর্তী বছরে তোমাদের কিন্তু মাধ্যমিকে অবশ্যই আরবি শিক্ষা নেওয়া বাধ্যতামূলক এবং তোমাদের একটি সাবজেক্টে থাকবে আরবি শিক্ষা। তবে যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের বাসিন্দা তারা কিন্তু আরবি শিক্ষাটা তোমাদের জন্য না, তবে ইসলাম ধর্মের সকলকেই আরবি শিক্ষা বাধ্যতামূলকভাবে নিতে হবে। তাই আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যারা আরবি শিক্ষা সম্পর্কে বা আরবি বিষয়ে একটু কম ধারণা রয়েছে বা তোমরা আরবিটা ভালোভাবে পড়োনি বা ভুলে গেছো, তারা অবশ্যই এবার বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আরবি বিষয়টা পড়ে নেবা। এটাতে তোমার দুইটা লাভ হবে। প্রথমত আরবি বিষয়ে অবশ্যই প্রত্যেকটা মুসলমানের জানা উচিত এবং যত ভালো জানবা যত ইলম অর্জন করবা ততই আসলে ভালো। আর একটা বিষয় হলো আগামী বছর থেকে তুমি আরবি শিক্ষায় কিন্তু অনেক ভালো মার্ক পাবা। যদি তুমি এই যে ছুটির মধ্যে আরবি শিক্ষাটা ভালোভাবে না পড়ে নিতে পারো তাহলে কিন্তু পরবর্তী বছরে এই আরবি শিক্ষা নিয়ে তোমাকে অনেক বিভ্রান্ততে পড়তে হবে। প্লাস আরবি কিন্তু অত সহজও না, তুমি যদি আগে থেকে না পড়ো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অনেকটাই কঠিন হবে। যাই হোক, সর্বোপরি কথা তোমাদের যদি এই নোটিশটা ভালো লাগে এবং আমার কথাগুলো বুঝে আরবির উপরে যদি তোমাদের একটি ভালো ফলাফল আসে এবং ভালো লাগে আমার কথাগুলো যেন তোমরা পরবর্তী বছরে যেন এই বিষয়টা পড়তে পারো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবা এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবা। সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।